আপনি যখন ভালো কিছু করার চিন্তা ভাবনা করবেন বা ভালো কিছু করার চেষ্টা করবেন, তখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে এবং পিছনে অনেক মানুষ আছে যারা আপনাকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, আপনাকেই নিয়েই ব্যতিব্যস্ত থাকবে। তার কারণ হচ্ছে যে আপনি ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছেন বা ভালো কিছু করার চেষ্টা করতেছেন। একটা জিনিস সব সময় মনে রাখবেন যে সমালোচনা মূলত তাদের হয় যারা সমাজের বুকে ভালো কিছু করার চিন্তা ভাবনা করে, ভালো কিছু করার চেষ্টা করে, শুধু তাদেরই সমালোচনা হয়। আমরা একটা হাদিস অনেকেই ভুলে গেছি ইতিমধ্যে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। অথচ আজকে দেখেন, আমরা সব সময় আমাদের আড্ডায় বলেন, বন্ধু বান্ধবের আড্ডায় বলেন, গল্প গুজবে বলেন, আমরা সব সময় কি করি, নিজেকে নিয়ে আলোচনা না করে, সমালোচনা না করে, আমরা আমাদের কোন বন্ধু কি করতেছে, কোন মানুষটা কি করতেছে, তাদের সমালোচনা নিয়ে কিন্তু সব সময় ব্যস্ত থাকি। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। তাহলে কি আমরা কি, আমরা অন্যকে নিয়ে ব্যতিব্যস্ত আছি। অতএব বলাই চলে যে আমরা বুদ্ধিমান নই, আমরা হচ্ছে বোকা। আবার আমরা যদি যাই, সক্রেটিস একটা কথা বলছিল যে নো দাইসেলফ, অর্থাৎ নিজেকে চেনো। নিজের মধ্যে যে বন্ধুত্ব গুলো আছে এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, সমালোচনা করি নিজে নিজেই, তাহলে কিন্তু আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সব সময় মানুষের পিছনে লেগে থাকি, আলোচনা সমালোচনা করে থাকি। তো আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। আর যারা সমালোচনা করে তাদেরকে নিয়ে একটা কথা বলবো, মানুষকে নিয়ে না ভেবে আপনি নিজেকে নিয়ে ভাবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এবং যারা আপনারা ভালো কিছু করতে চাচ্ছেন, ভালো কিছু করার চেষ্টা করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সমালোচনাকারীদের ভয়ে আপনি আপনার কাজ কখনোই ছেড়ে দিবেন না। তার কারণ সমালোচনা শুধু ওই ব্যক্তিদের হয় যারা সমাজের দিকে ভালো কিছু করার চেষ্টা করে বা ভালো কিছু করে, প্রতিষ্ঠিত হয়, তাদেরকে নিয়ে মূলত সমালোচনা হয়। অতএব যারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করবেন, নির্দ্বিধায় ধরে নেবেন যে আপনি সফল হতে চলেছেন, তাই মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।